গল্পটা আমার বিয়েতে পাওয়া উপহার নিয়ে। শ্বশুর বাড়িতে নতুন বউ হয়ে আসার পর প্রতিটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক উপহার পেয়ে থাকে। আমি তো আমার নিজের দিদিকেই দেখেছিলাম, বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে কত গয়নাগাটি পেয়েছিল। অষ্টমঙ্গলায় আমার দিদি যখন আমাদের বাড়িতে এলো, আমার দিদির গায়ে তো কত গয়না, বেশ ভারী ভুরি সব জিনিস। আমার বাবা সেভাবে অত গয়না দিতে পারেনি, কিন্তু দিদির শ্বশুর শাশুড়ি পিসি শাশুড়ি বর দিদিকে যেন সোনায় মুড়ে দিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার মা কাকিমা ঠাকুমা সবাই দিদিকে নিয়ে পড়লো সেদিন। দিদিকে মাঝখানে বসিয়ে শুরু হলো দিদির শ্বশুরবাড়ির গল্প। দিদি তো শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ। হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এই মানতাসাটা দেখছো, এটা আমার শাশুড়ি দিয়েছে। কাকিমা বলল, হ্যাঁ রে, তো শাশুড়ি তোকে সোনার নোয়া দেয়নি? তা আবার দেবে না, এই তো এইটা দিয়েছে। তোর হাড়ির ডিজাইনটা বেশ ভালো তো, লকেটটাও দারুণ। এটা তো ও দিয়েছে, একেবারে নিজে পছন্দ করে। ও মানে আমার জামাই বাবু। দিদি একটা একটা করে সব গয়না দেখাচ্ছে, আর আমরা সবাই দেখছি। ঠাকুমা বলে উঠল, এমন শ্বশুরবাড়ি পাওয়া মেয়েদের ভাগ্য। এরপর ভালো করে ঘর সংসারটা কর, তাহলেই হবে। মা বলল, ভালো শাশুড়ি পেয়েছো, তা না হলে এত ভারী ভারী জিনিস কেউ দেয়? শাশুড়ির কথা শুনে চলবে সব সময়। আমার দিদি বলে উঠল, সত্যি আমার শাশুড়ি খুব ভালো মানুষ। শুধু শাশুড়ি নয়, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই ভালো। প্রতিটা মাই বোধহয় নতুন বিয়ে হওয়া মেয়ের মুখ থেকে এমন কথাই শুনতে চান। সেদিন মায়ের মুখ দেখে বুঝেছিলাম মা ভীষণ খুশি হয়েছিল দিদির মুখে শ্বশুরবাড়ির গুণগান শুনে। আমিও সেদিন ভেবেছিলাম আমারও যেন এমন একটা শ্বশুর বাড়ি হয়, আমিও যেন দিদির মতো বলতে পারি আমার শাশুড়িও খুব ভালো। আমাকেও তো কত উপহার দিয়েছে, আমার কথা শুনে আমার মাও যেন খুশি হতে পারে। দিদির বিয়ের 3 বছর পর আমার বিয়ে হলো। দিদির মতো আমারও দেখাশোনা করেই বিয়ে। আমার বড় মামাকে আমার শ্বশুর মশাই বলেছিলেন একটি ভালো মেয়ে দেখে দিতে। আমার মামা রেলে চাকরি করেন, মামার অফিসেই চাকরি করতেন আমার শ্বশুর মশাই। সেই হিসেবেই আমার শ্বশুর মশাইয়ের সাথে মামার চেনাশোনা। আমার মামা আমার শ্বশুর মশাইকে বলেছিল, আমার বড়দির মেয়ে আছে, বিনুদা, তোমার ছেলের জন্য দেখতে পারো। মামার কথা শুনে শ্বশুর মশাই হেসে বলেছিল, তাহলে তো ভালোই হয়, নিজেদের চেনা জানার মধ্যে যখন মেয়ে পাচ্ছি তখন আর অসুবিধা কি? আর কদিন পর আমি রিটায়ার করে যাব।